নমস্কার, আপনারা দেখছেন বাংলাহান প্রেজেন্টস বোধন 2025। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নবীনপল্লী যে দুর্গোৎসব, সেখানে ইতিমধ্যেই তাদের যে এই বছরের দুর্গাপুজোর থিম তা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা। মূলত 1942 সালে যে সকল ভারতের স্বাধীনতা সংগ্রামী মহিলারা ছিলেন, তারা ইতিহাসের পাতায় তাদের নাম নেই, অথচ তাদের অবদান যথেষ্ট বলে মনে করছেন এই পুজো কমিটি। তারা এবছর তাদেরকেই তুলে ধরছেন তাদের এই পুজো মণ্ডপের থেকে শুরু করে প্যান্ডেল থেকে থিমের মাধ্যমে। সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব কি রয়েছে এবছরের বিশেষ আকর্ষণ এবং থিমের মধ্যে দিয়ে কি কি বোঝাতে চাইছেন তারা। দাদা, এই পুজোর থিমের ভাবনা কিভাবে এলো? না, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এখন একটা দেশ সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে কাজ করি। তো ন্যাচারালি যখন আমি এখানে বছরের প্রথমে আমার সঙ্গে যখন ফাইনাল হয় এই ক্লাবের, তখন এই ক্লাবে যিনি দীপ্ত দা, যিনি কাছে রিসার্চ করেছেন, দীপ্ত ঘোষ, আমাকে একটা ভাবনা শেয়ার করলো যে অভিজিৎ, এরকম এরকম দেশ নিয়ে, দেশের আন্দোলন নিয়ে অনেক রকম ঘটনা আছে, কিন্তু এই দেশের নারীদের কথা কেউ কিন্তু এখনও পর্যন্ত সেভাবে বলেনি। এবং যে নারীদের কথা আমরা বলতে চাইবো সেটা হচ্ছে যারা কিনা এখনও মানে আমাদের ইতিহাসের পাতায় তাদের নামই নেই। তো আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো যে না, অনেকদিন ধরে আমার দেশ মাতৃকার জন্য যদি নিয়ে কোনো কাজ করতে পারি তো খুব ভালো লাগবে। তো এরকম ভাবতে ভাবতে যখন এখানে দেখলাম 2 দিয়ে 4 হয়ে গেল, তো আমি খুব মানে মজা পেলাম। এবং নবীনপল্লীর এই স্পেসটা খুব ইন্টারেস্টিং একটা স্পেস। তো সবটা নিয়ে তখন মনে হলো যে না, আমরা এই বিষয়টা নিয়ে আমরা এগোই। তারপর থেকে রিসার্চ শুরু হলো, বিষয়টা নিয়ে রিসার্চ করা এবং এই রিসার্চের জন্য যেখানে যেখানে যাওয়ার সেখানে যাওয়া, বিভিন্ন লোকজনের সাথে কথা বলা, সেইভাবেই কাজটা আস্তে 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 একটা জায়গায় আসছে। কতদিন ধরে করছি? দেখুন, আমাদের যে স্টাডি ওয়ার্ক যেটা বলে, টেবিল ওয়ার্ক বা স্টাডি ওয়ার্ক যেটা বলি, সেটা আজকে 7-8 মাস ধরে চলছে। আমরা এখানে ফিল্ডে যেহেতু একটা গলি, একটা ন্যারো গলি, পাড়ার ভেতরে একটা পুজো, খুব বেশি আগে থেকে আমরা শুরু করতে পারিনি। আমরা অন ফিল্ড কাজ করছি 2 মাস। এবং প্রতিমাটা আমি আমার স্টুডিওতে করেছি, সেটা আরও 3 মাস 4 মাস আগে প্রতিমাটা স্টার্ট করেছিলাম। প্রতিমাটা খুব এখানে খুব ইম্পর্টেন্ট এবং ভীষণ ইন্টারেস্টিং, যেটা প্রতিমা দেখেই মনে হবে যে যেহেতু আমরা দেশের কথা বলছি, আমরা আমাদের মাটির কথা বলছি, তো দেখেই মনে হয় প্রতিমা যেন আমাদের নিজেদের কথাই বলছে। আমাদের যেটা রুট, আমাদের যেটা সংস্কৃতি, কালচার, সেই ধারক এবং বাহক হয়ে এখানে প্রতিমা দাঁড়িয়ে আছে। এবং মহিষাসুর মর্দিনী যে মানে অসুরদের সঙ্গে লড়াইটা যখন করছে, অসুরদের মধ্যে আবার একটা তারতম্য আছে, দেখে মনে হয় যেন একটা ওয়েস্টার্ন একটা ফর্ম নিয়ে অনেকগুলো অসুর একসাথে। এই যে আমাদের নিজেদের দেশীয় শক্তি আর বিদেশি শক্তিকে পরাজয়ের, তার একটা প্রতীকী হিসাবে দুর্গা এখানে থাকবে। এই বছর যেরকম আমরা 1942 সালের যেটা ভারতবর্ষের ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, তার পেছনে মহিলাদের যে অবদান ছিল সেটাকে আমরা তুলে ধরছি। সেটা অনেক সময় ইতিহাসের পাতা থেকে বিস্তৃত হয়ে গেছে। অনেক মহিলা বা নারী আছেন যাদের নাম আমরা হয়তো জানি না, কিন্তু তারা দেশের জন্য প্রাণ তো দিয়েছেনই এবং কারাবরণও করেছেন। সেই সব নারীদের সামনের সারিতে তুলে আনা এবং তাদের শ্রদ্ধা জানানোই আমাদের এই বছরের থিমের প্রধান উদ্দেশ্য। কি নাম রেখেছেন? আমাদের দেশ আমাদের দুর্গা। কতদিন ধরে করছেন আপনারা? প্রায় 3 মাস। মানে যেহেতু আমাদের এটা রাস্তা মানে ওপেন, সেই জন্য আমরা 3 মাস তো রাস্তায় কাজ করতে পারিনি, কিন্তু আমাদের আর্টিস্টের স্টুডিওতে কাজ হয়েছে, তারপরে ভেতরে কাজগুলো হয়েছে, রিসার্চের কাজটা হয়েছে। রাস্তাটা বন্ধ হয়েছে ধরুন এই 1 মাস 10 দিন মতো। সর্বসাধারণের জন্য কবে থেকে খোলা? এটা 25 তারিখ থেকে খুলে দিচ্ছি আমরা সর্বসাধারণের জন্য। আপনাদের পুজো কলকাতাবাসী সকলেই জানে, যারা আমাদের প্রতিবেদন দেখতে আসতে চাইবেন তাদের একটু যদি গাইড করেন। যদি তারা যদি সাউথ থেকে আসেন, মেট্রোটা আমাদের খুব কনভিনিয়েন্ট, তাহলে শোভাবাজার মেট্রো স্টেশনে নামলেন, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমেই অটো পাওয়া যায়। ওই অটো ধরে ডালিমতলার ক্রসিংয়ে নেবে হাতিবাগান নবীনপল্লী বললেই একদম ওটাই আমাদের স্টপেজ। বা আবোলতাবোল পাড়া তো জানেন, এটা এখন আবোলতাবোল পাড়া নাম হয়ে গেছে, তো সেটা বললেই কিন্তু যে কেউ আমাদের এখানে চলে আসতে পারবে। আর বাসে আসলে শিয়ালদা থেকে খান্নার পরের গলিটা দিয়ে সোজা ঢুকলেই আমাদের পুজো মণ্ডপে চলে আসতে পারবে। আর সেকেন্ড থিং হচ্ছে, উল্টোডাঙ্গা থেকে যদি ট্রেন কেউ অ্যাভেল করতে চায় তাহলে উল্টোডাঙ্গা স্টেশনে নেবে অটো করে, ডালিমতলার মোড় থেকে ডান দিকে ঢুকলেই আমাদের পুজো। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।